গাজা ও পশ্চিম তীরে ব্যাপক হত্যাযজ্ঞের মধ্যে পোলিও টিকাদানের জন্য স্বল্পমেয়াদী মানবিক যুদ্ধবিরতির আশ্বাস দিয়েছে দখলদার ইসরায়েল। তবে স্বল্পমেয়াদী নয়, অন্তত 48 ঘন্টা টানা যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ফিলিস্তিন ভূখণ্ডে দায়িত্বরত বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা রিক পিপারকর্ন জানান, রবিবার থেকে পোলিও টিকাদান কর্মসূচি বাস্তবায়নে সহায়তার আশ্বাস দিয়েছে ইসরায়েল। তিনি জানান, আশ্বাস অনুযায়ী টিকাদান কর্মসূচি সুনির্দিষ্ট সময়ে মানবিক অস্ত্রবিরতি মেনে চলবেন ইসরায়েলের সেনারা। যদিও স্বল্প সময়ের যুদ্ধবিরতিতে আপত্তি জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানোম গেব্রিয়াসুস। সামাজিক মাধ্যমে জানিয়েছে, 1 সেপ্টেম্বর থেকে 3 দিনব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি চলাকালে প্রতিদিনই টানা যুদ্ধবিরতি থাকা উচিত। আশ্বাসের ভিত্তিতে টিকাদানের আওতাধীন 90% এলাকায় কর্মসূচি বাস্তবায়নে আশাবাদী বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইসরায়েলের কূটকৌশলে টিকাদান কর্মসূচি নিয়মিত বাধাগ্রস্ত হওয়ায় ফিলিস্তিনি এক শিশুর শরীরে পোলিও ভাইরাস শনাক্ত হয়েছে। এদিকে গাজা ও পশ্চিম তীরে হত্যাযজ্ঞ জারি রেখেছে ইসরায়েলের সেনারা। গাজা সিটিতে হত্যা করা হয়েছে অন্তঃসত্ত্বা নারী সহ একই পরিবারের 9 জনকে। এভাবে টানা 11 মাসে হত্যার শিকার হয়েছেন 40,600-রও বেশি ফিলিস্তিনি।